তো বিয়ের পরে এই প্রথম আমার শিবরাত্রি কেমন করে কাটালাম সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি কিন্তু খুব ভালো আছি। তো যথারীতি সেজে গুজে সকাল থেকে উপোস করে চলে এসেছিলাম মামার বাড়িতে। আমাদের এক মামা, তার বাড়িতে এবারে সববারেই করা হয় পুজো, এইবারেও কিন্তু আরও সুন্দর করে মন্দিরটা বানানো হয়েছে। তো ওই জন্য সেখানেই চলে এসেছি পুজো দিতে। বিয়ের আগে থেকেই আমি শিবরাত্রিটা প্রত্যেক বছরই প্রায় করি, আর এবারে তো প্রথম বিয়ের পরে পুজো দেওয়ার এই মুহূর্তটা কিন্তু মানে অন্য রকম একদম। তো চলে এসেছিলাম পুজো দিতে, আর এখানে সেই তাড়াতাড়ি করে সবার হাতে হাতে একটু করে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি ব্রাহ্মণও পুজোতে বসতে পারেন। তো সেইভাবে আমি নিভাদি সবাই কিন্তু হাতে হাতে জোগাড় করে দিচ্ছিলাম, যেগুলো যে লাগছিল সব কিছুই বলে বলে দেওয়া হচ্ছিলো, আর সেগুলোই করছিলাম। আর এই যে এখানে আমি প্রথম প্রহরের জন্য জল ঢালতে কিন্তু চলে এসেছি। সবার ফার্স্টে কিন্তু মামার পরে আমিই জল ঢেলেছি। তো এখন আমরা যেহেতু প্রথম প্রহরে জল ঢালছি, আর প্রথম প্রহরে শুধুই দুধ, দ্বিতীয় প্রহরে দুধের সাথে ঘি, তৃতীয় প্রহরে দুধের সাথে দই, আর চতুর্থ প্রহরে যেগুলো আর বাকি আছে সেইগুলো সব কিছু মিলিয়ে ঢালা হয়। তো সেরকমই রীতিমতো আমি জল ঢালতে শুরু করে দিয়েছি। আর একটা ফল দিতে হয় প্রথমবারে, চারবারে চারটে ফল দিতে হয়। তো প্রথমবারে আমি বেলটাই দিয়েছিলাম। আর যেহেতু পরের দিন অফিস থাকায় সবারই ওই সারা রাত জেগে পুজোটা দেওয়া হচ্ছিল না, তো আমরা কি করেছিলাম, প্রথম প্রহরটা আর দ্বিতীয় প্রহরটা সিঙ্গেল সিঙ্গেল দিয়েছি, আর তৃতীয় আর চতুর্থ প্রহরটা একবারেই ঢেলে নিয়েছি, যাতে বাড়ি গিয়ে সবাই একটু রেস্ট নিয়ে তারপরে পরের দিন সকালে অফিসে যেতে পারে। আমি এখানে কিন্তু একটা প্রদীপ জ্বালিয়েছিলাম, সেই প্রদীপটাও সুন্দর করে ওই ঘিয়ে যে প্রদীপটা জ্বালায় সেই প্রদীপটা জ্বালিয়েছিলাম। তো সেই প্রদীপটাও জ্বালিয়ে দিলাম। আর এখানে জল ঢালা হয়ে গেছে প্রথম প্রহরের। আর এখানে জল ঢালার পরে আমরা একটুখানি ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম। আর যেহেতু এই শিবলিঙ্গটা এবারে নতুন প্রতিষ্ঠা করেছে, তো ওই জন্য জল ঢালতেও খুব ভাল লাগছিল, কারণ ওটা আগের বারের থেকেও অনেকটা বড়। আর মামা বাড়িতে প্রতিবারের মতোই আমরাই গিয়ে জলটা ঢালি, বেশি একটা লোক হয় না, আমরাই জল ঢালি। তো ভালোই ফাঁকায় ফাঁকায় ঢালা হয়ে গেছে। এখন আমরা সবাই বসে আছি, অপেক্ষা করছি সেকেন্ড প্রহরের জন্য। এখানে সবাই গল্প করছে, আর এখানে আমাদের ভোলে বাবা কত সুন্দর করে দিদিও চলে এসছে, আর সবাই এখানে। এই যে এখানে দেখো মন্দিরটা কত সুন্দর। তো এখানে ঠাকুরমশাই বাবার প্রসাদটা গ্রহণ করছিলেন। আর তারপরে আমরা লাস্ট প্রহরের এই যে জলটা এখানেই ঢেলে নিচ্ছি। লাস্ট প্রহরের এবার জলটা ঢেলে এবার আমরা বাড়ির দিকে যাব। আর মামারা অনেক কিছু প্রসাদ রান্না করেন, তো সেগুলোই খাওয়া দাওয়া করে তারপরেই আমরা বাড়ির দিকে চলে যাব। আর হচ্ছে বিয়ের পরে যেহেতু এটা প্রথম শিবরাত্রি, তো সব কিছুই বেশ ভালোভাবে কেটেছে, সেটাই মানে ভালো লাগলো যে সব কিছু খুব ভালোভাবে কেটে গেল। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।